আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জাই মইরা যাই, আমি দুঃখে মইরা এই তো আমার গাড়ি, এই গাড়ি ভেঙে গেছি। রোগের তাপ কি রে? জিজ্ঞেস করবেন আজকে? ওগো ওগো, তুমি বুঝতে পারছস না, দেরি হয়ে যাবে, একটু তাড়াতাড়ি আসেন আপনি। ওগো আপনি আইসো, আপনি ওই যে তোমাকে মার বাড়ি যাচ্ছিলে, তা কি হইলো? আপনি যাবা না? তা আপনি কি শাড়ি পরেছো? কিরাম পুরনো পুরনো লাগতেছ, মনে হচ্ছে সাইকেলের মধ্যে তুলে নিয়ে এসে আপনি শাড়িটা পরেছো। শাড়ি আর নেই, বিয়েতে তো কত শাড়ি দিল লোকজন দেখলাম। আচ্ছা, আরো কি ঢাক, ও শাড়ির কি ঢাক করে পরেছো নাকি? আপনি একদম দেরি কথা কেন না তো, চলেন। কত চলেন? আপনার সাথে যদি এখন আমি আপনার এই মোটরসাইকেলের পেছনে বসায় ঘুরতে বের হই, তাহলে লোকে খারাপ কথা কবে না, ভাববেন অমুকের ছেলে কোন মেয়ে লোক নিয়ে পেছনে সাইকেল টাইনে চলে গেল, তখন কথা হয় না লাগাই। আপনি মনে হয় ভুলে গেছেন, 2 দিন আগে আমাদের বিয়ে হয়েছে, আমি আপনার বউ। হানিমুনে যাবো তোকে নিয়ে আমি আর্জেন্টিনা। ও হাই, তুই খুশি? আসো। তারপর তোর কোলে আসবে দুষ্টু একটা ছোট্ট সোনা। এই আমার বউ, তো বউ মানুষ এরম করে বসে নাই, একটু আগে আইসে নাই তো হুনতে একটু কাইতে করে বুকটা জড়িয়ে ধরবে, দুই দেহ একমতো হয়ে যাবে। এবার কোন ধরনের বসায় অত দূরে বসলি, মাঝখানে তো ফাঁকা, মাঝখানে ফাঁকা গ্যাপটা কিটা পূরণ করবে? একটু আগিয়ে বসো, বসে একটু আসো। যা, আপনি যে কি যে কন না, রাস্তা দিয়ে যাব গাড়ির উপর বসে আপনার যদি জড়াই ধরে যায়, তাহলে মানুষ দেখলি কি বলবেন? আমার না খুব লজ্জা করে। আমি লজ্জাই মইরা যাই। ওরে আমার লজ্জাবতী রে, খুব লজ্জা দেহের ভিতরে না। আমি তোমার ভাসুর হই, তো লজ্জা করবে? আগিয়ে বসো, ভালো বুঝে করছি। এদিক দিয়ে মনে হচ্ছে বেশি রোদ হবে না। আচ্ছা চলো আমরা এই পথে ঘুরে যাই। তুই ঘুরে গেলি, কষ্ট হবে না? তোমার একটু কষ্ট কমে তো। না মনে কিরাম হচ্ছে, একটু জোরে গাড়ি চালাতে ভয় পাচ্ছে না? একটু জড়িয়ে ধরছেন না? আমার ঘরের বউ, ও তো কি বুঝতে পারছেন না? ওই তো খেয়ে দিল যে আমাকে নতুন বিয়ে হয়েছে, আমার তো মনে ছিল না। একটু জড়িয়ে ধরে বসলে কি হয় এর? ও নো, এবার ব্রেক পারবো, হাত ব্রেক দিতে ছুটে এসে কারবার করবো। আপনার গাড়ি চালানো কিন্তু হয় না। আচ্ছা জেনে শুনে ব্রেক করেন, দেখে শুনে একটু ব্রেক করতে হয় না? ব্রেক আমি জেনে শুনে করিনি, আমি জায়গা মতোই কিন্তু ব্রেক গুলো মারি। তবে কেউ যদি কথা না শুনে, তাহলে ওই ব্রেক একটু ঘন ঘন ধরতে হয়, আর জেনে শুনে ধরতে হয়। আগের তো গেলাম কিন্তু। এই পথ যদি না শেষ হয়, আচ্ছা তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়। अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। এই ব্যক্তিটার কিন্তু তুই চিনিস নে? আচ্ছা আমিও চিনতাম না, কিন্তু ওই 2 দিন আগে, ওই 2 দিন আগে রাত্রিতে চিনি আমি, খুব কাছে আপন করে নিস একদম। তুই মনে কর দেখিস নি এ ব্যক্তিটা, তুই চিনিস নে? আমার বউ ভাই, আমার বউ ভাই, নতুন নতুন।
তুই চিনিস না, কিন্তু তুই দেখিস নি, কোনো কিছু দেখিস নি। যাইবা চল যা। দেখো দিনি পথের মাঝখানে আরাম করে কেউ গাড়ি থামাই। ভুল মেরে মেরে একটা অভ্যাস মতো হয়ে যাচ্ছে নাকি। ভুল ঘরে টের পাইনি, কেবল উঠে আসলাম। Oh wow! তা ওই ভাবি হয় না, ভাবি আসসালাম আলাইকুম। বউ ভাতের দাওয়াত কি দিতে আসলে নাকি, মানে সাইডে খাওয়ার লাইন, ওই জন্যই আগ্রহ করে। বাড়ির বাদ যাবি না তুই, একটা বাড়ি বাড়ি গেলে হয়ে যায়। हे राजा जी एक रे तारा ওর নাম হামিদা। Oh wow! ও আমাদের সাথে থাকে, একই সাথে। তুগার সাথেই থাকে মানে? মানে তুই থাকিস আর কিটা থাকে? ও আমাকে সাথে থাকে বলতে আমাদের পরিবারে থাকে, আমাদের পরিবারের সদস্য হয়ে সেদিনতে। তোর বউ ভাতে কোনো দাওয়াত নেই। আমি পারি না আর পারি না। তুই দাওয়াত দিয়া না দেয় আমার কি যায় আসে? ভাবের মুখটা দেখতে গেলি আজকেই দেখলাম রান্দার হাত তো প্রথমবার মুখ দেখার নিয়ম আছে না? যত আঙ্গুর তত টাকা, খুশি হয়ে। বাহ দেখো দিনই আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা যাই, আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা যাই। রান্দার হাত কান একটু দেখতিলাম, এত ওয়া খুশি আসছিস কেতি প্রত্যেক কাজে কাজে। মানে রূপীর অহংকার হলে তার হবে, তোর নাম অহংকার বেড়ে যায় কোন কায়দা, আমি বুঝতেই পারলাম না। ওই বন্ধু মানুষ বলে আমি কিছু মনেই করিনি, ওটুক হতেই পারে, ক্ষমা করে দিলাম। এখন কথা হচ্ছে যে পরশুদিন কিন্তু আমার বউ ভাত, আচ্ছা একদম সকাল 10টাতে প্রথম মজলিসি। ও ভাই প্রথম মজলিসি না গেলে পরিষ্কার প্লেট পাওয়া যায় না, আমি দেখেছি। আর পরে খাসির গইটা ফুরিয়ে যায়, দইও ভুলায় যায়। আমি ওই প্রথম মজলিসি দিয়ে ওই খাইয়ে চলে আসবাম, যাতে চাপ নিস না, আমার আর কোয়া লাগবে না। প্রথম মজলিসিতে শুরু করে সর্বশেষ ফকির ফাকরা পর্যন্ত খাওয়ানো, ওই সময়টুকুর মধ্যে তুই যেন আমার বাড়ির 30 মানে আশপাশে ঘুরবি না। আমার বন্ধু মানে একটা এখন একটা অন্য মানুষ হয়েছে বলে নো রেসপেক্ট, তার সামনে আমার এইভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো, তোর দাওয়াত লাগে নাই। খাদনদারি করবেন কিটা? ভাত দিয়া, ডাইল দিয়া, গোশ দিয়া, লোক কইন্ডে আত্মীয় কইন্ডে কি দিয়ে কি ও তোরা দিতে গেলে কথা হয় না, নষ্ট হয় না, অবস্থা হয় না, মানুষ প্লেটে করে উন্নত লোকে নিয়ে চলে যায় না। এগুলো ধরার দায়িত্ব আমাকে না, আমরা না বেশি বেশি দেবো না। আচ্ছা ওই খাদনদারি করে দেওয়ার মানুষ চাপ নিয়ে না, তুমি ওই তোমার মুখের কথা মনের কথা না, খাদনদারি করে দিবান তার কোনো দরকার নেই। তো ক্যাটারিং এর লোক আনতেছি কুষ্টিয়াতে, এক গাড়ি মোট 40 জন আসবে ওরা। আচ্ছা আরো মনে হয় 10-12 জন বসে থাকতে পারে। মেসে আরো আনিছি, চাষিকের প্লেট ঠাল বাটি ধরতাও আনিছি। বহুত লোকজন আসতেছে বিয়ের প্যান্ডেলে খাদনদারি করার জন্য। তো লাগবে না নে, তুই যেন আসবি না। তারপরেও অনেক দূরে দূরে লোক প্রয়োজন হয়, অনেক কাজ, বাড়তি কাজ ওই জায়গায় থাকে, যেগুলো নিজেকে লোক ছাড়া ভাড়াটে লোক দিয়ে হয় না। ওই কত কাজ হয়েছে চকিবাদ, আমি সেটাই করবো না। তুই নিরিবিড়ি থাকবি, এই দায়িত্ব জানেন আমি নিবানে। তো করে যেহেতু করছিস তাহলে বন্ধু তুই এক কাজ করবি, সকাল করে দেই 2-4 বস্তা আদলা লোড দিয়ে ফেলাবি। আদলাই মানে প্যান্ডেলে ঢুকতে কি কম বেশ কাদা মাদা মাটি ভিজে এরকম। আমার বাড়ির সঙ্গে খোয়া ভেঙেছে দুনিয়ার রাবিশ, আদলা ইট দিয়ে রাবিশ একবার মাইতে দিবা না, রাস্তা একবার সলিং হয়ে গেলে তো চাপ নিচ্ছিস ক্ষেত্রে। তুই কোনে থাকিস, মঙ্গল গ্রহে নাকি? আমার জানার মধ্যে তুই এলাকা ছেড়ে কোনদিন যাইসনি। গত 1.5 মাসের ভিতরে আমাদের এই গ্রামে কোন রকম বৃষ্টির 1 ফুট পানি পড়িনি। খরাটা দেখ, তুই কাদা কোনে পালি? ওই বাস্তায় খোয়া লোড দিবি, ইটির আদলা লোড দিবি। এই কারণে প্যান্ডেলের আশপাশে অনেক কুকুর ঘোরাঘুরি করবেন, টাকাটাকি করবে না, মানুষজনের কানে শব্দ যাবে না, ক্ষয় ঝামেলা হতে পারে। কুকুরগুলো তোর মারার দায়িত্ব দিলাম। পুরান দেখা আমি আব্বাই সারা হয় তো মুজা তো
খুব খুশি হয়ে গেছে। অত টাকা পয়সা হাতে রাখার দরকার নেই, ভ্যানিটি ব্যাগের মধ্যে হোক। আর নালে চলো ওই তোমার মা বাড়ি যাওয়ার আগে ওই যে ব্যাংক বাদ দিলে ওই জিনে ব্যাংকে তুই চলে যাবেন একবারে ডাইরেক্ট। 2 4 6 ভালো করে তো 10 টাকা পুরিনি। ওই এক কাজ করে না, কোনো জায়গায় তোর দোকানে টাকা ওইভাবে হাতে রাখো, কত ফকির ফাঁকরা দেখলেই একটা টাকা দিয়ে দিবা। আফিস কি লাগবে? ইসুকগুলোর ভুসিরটা মারলি পর্যন্ত আছে। আচ্ছা, আমি কি আবার পার্ট টাইম কবিরাতে শুরু করেছি? ওইসব না, ওই সকালবেলা খাতি বসে দেখি রাইন্দেছে উস্তের তরকারি, সাত সকালে ধরে গালটা তিতে হয়, সারাদিন মুখ দিয়ে কোনো ভালো কথা বেরোয়, ওই গালটা মিঠে করতে হবে, একটা কলা দে, আর বেশি হেদায়ত পারে ভারসাম্য রক্ষা করার জন্য সাথে একটা রুটিও দিস। কলা কোনে দেখলি? রুটি আছে তাও একটাই। মানে বছরের লাস্টে ওই ভরতে শুরু করে মনে হয় ওই যে গম কাটার সময় যে কটা মাটিতে পড়িল ওইটা খুঁটে নিয়ে যায় মিলি দিয়েছে, আর নাহলে মিলি সব আটা নিয়ে তারপর ধার দিয়ে যেটুকু নিচে হয়েছে ওইটা দিয়ে মনে হয় রুটি কান বানানো, বাসনা শুকে আর কেউ খায়নি। 7 কিলো ধরে গেছে, সেদলা ধরে গেছে। না কি যে কও, একটু আগে দিয়ে গেল। বাতাস না থাকলে গরম থাকতো রুটি এখন। একটু আগে দিয়ে গেল, বাতাস নাহলে গরম থাকতো। রোদের ঠাপটা কিরকম, যারা কুরবানির মতন টাক তারা টের পাচ্ছে। এখানে অর্ধেক খাও, এখানে অর্ধেক খাও, নষ্ট রুটি খাওয়া যায়। সাত সকালে বাড়িতে একবার না খেয়ে আইসি উস্তের তরকারি বুঝলি, আর তুই কি রুটি দিলি আমার? আরে কেবল দিয়ে গেল, আর বেচা কিনা বেশি না, রুটি সব ফুরে গেছে। তুই খাইয়ে তো দেখবি। তাই তো, কি বেচা কিনা এই দোকানে? দোকানদার খদ্দের লাইন ধরে সেই 1.5-2 কিলো ভিড় জমে গেছে, এই জন্য রুটি ধুলানোর সাথে সাথে মনে হয় ফুরে গেছে না। খোঁজই না যায় তো টাকা দেওয়া লাগবে না, যা। বুঝিস? তুই খারাপ না করে ভালো রুটি খাওয়া যায়। ভালো না তো এক গালে শেষ করতিস, তো সব খালি গা তুই। তো সকালে বাসি মুখে উঠে আসলাম খালি পেটে, সমস্যা রুটিটা গালে বুঝতে যাবে না? পুরো গাল যদি মেকআপ না করি তাহলে বুঝা যায়। প্রভু তারপরে এবার খাও, এখানে খালি পারলাম না। তোর লিগালে এই রুটির টাকা নিয়ে কোনো দিনও আসে না। দে দিনি রুটিটা দে। বাসি রুটি কিরকম দিল সকালবেলা, আমি একটু খাইয়ে দেখি। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না, এক রতি নে নিজে খাচ্ছ না না, এনে আবার ফেললি তোর দোকানে ফিরে ভিডিও উঠবেন কি ওই দিক ফেল দিবানি। দেখো দিনি সে প্রথমে এক গাল খেয়ে দিয়ে দিলি, ও সে ছাগলটার খাওয়ালে কাজ হয়। আচ্ছা, তো 5 টাকা লেখে থাকা উচিত। তোর দোকানে আমার খাতায় 31 টাকা বাকি আছে, 32 টাকা যদি হয় জায়গায় টাকাও যেমন আনে পারলে আদায় করে নিস। কোথাও উঠি খোয়াই দিস ছাড়া তোর ভোক্তা অধিকারে মামলা করবো। তুই মাঠে নেমে গেলি থেমে, এটা টান দেনে চলল। যা তুই টান দিয়ে চলে যা। স্যার দেখেন পিতা দায়িত্ব না, খালি তুই ধর। हमको सिर्फ फांसी का सजा चाहिए। কি করতেছেন ভাই আপনারা এনে? ওই গান হবে, স্টেজ বানাচ্ছি। স্টেজ নাকি? তোর মিয়া নাটক করো। ইচ্ছা ছিল ভাই, চান্স পাইনি, এই জন্য জোন বেঁচে খাচ্ছি। তাই বুঝে রাস্তার পাড়ে স্টেজ, তাহলে মানুষ যাবে গোবিন্দ দিয়ে। কেউ তো অলতে যাবে,
কে উপর দিয়ে যাবে? যার জমিন ভালো লাগবে। জীবনেরই জোয়ার যখন ধাক্কা মারে গায়, নীতির বেড়া ভাঙ্গায় অনেক পীড়িত হয়ে যায়। পাগল ঠাবাচ্ছে, মশ করা ঠাবাচ্ছে রে। তা রাস্তার পেড়ে ধরে স্টেজ করেন, তা মানুষ এলাকাবাসী চলাচল করবে না? এই এলাকার লোকের ডিস্টার্ব হবে না চলাফেরা করতে? এই অনুমতি আপনাদের কিটা দিয়েছে? ও ভাই, এনে যদি গান হয় তো এলাকার লোকই তো শুনবে। আর এই জায়গায় যে মঞ্চ বানাচ্ছি ফরিদপুরি লোকের জন্যই তো না। তার মানে সিরিয়াস গান হবে না? মানে লোক ধরবেন কোন? তা ভাই ওই মাল কই ডাইনতেছেন? বিন্দু গান আসবে নাকি না শারমিন 007 গান নিয়ে আসবেন? গান দিনই ঢাকাইলে মাল নিয়ে আসেন দিন একটু চেওড়া দেখে। আমি পারি না আর পারি না। এই রে, মেলা দূর ভেবে ফেলে দিয়েছে রে। ও ভাই, দেখতেছেন রাস্তার পারে মাপ যোগ চলতেছে, তা রাস্তা ছাড়া এনে আবার কি হবে? যা করবে উপরতে তাই হবে। রাস্তা হবে, রাস্তা তো এখানে রয়েছে, আপনারাই তো বললেন মঞ্চ হবে। দেখতেছো না এই রাস্তা ভেঙে গেছে, আবার নতুন করে হবে, সেজন্য মাপ যোগ চলতেছে। এইটা যখন করিল 15-16 দিন মতন টিকিল, তারপরে ভেঙে গেল। এবার 1 মাস টেকবেন কি করবে কিটা? ও ভাই, তা এরা দুজন ফিজে ধরে মাপামাপি করতেছে, আর আপনি এই জায়গায় সারের মতন খাতা কলমে টুকাটুকি করতেছেন চশমা পড়িয়ে, মানে বৈষম্যকে। ওই সার্টিফিকেটের নম্বর কম ভাই, তাই জন্য সে স্যার হয়েছে আর আমরা মায়েন্দার হয়েছি। শালা সহকারী কলিও তো মান সম্মানটা বজিয়ে থাকে। তাহলে ওই যে করছিলাম ভাই, মানে আমি তো আর আপনার কাছে প্রাইভেটে পড়ি না, আমার আপনার স্যার করতে হবে ভাই। কই তা আপনি হচ্ছে যে কোন সাবজেক্টের স্যার? সড়ক জনপদের অফিসার আমি। অফিসার? তাহলে আপনি স্যারের চেয়ে এক কাঠি উপরে। ও ভাই, কোনো কাজ শুরু করার আগে কমিন্দে করলে ভালো হবে, কোন কাজ করলে বেশি দিন টেকবে, জনগণের সুবিধা হবে, ওই সেই সব কাজের দায়িত্ব দেখভাল করার দায়িত্বটাই আমার উপরে যে পড়ে। ও তাহলে তো আপনার মেলা দায়িত্ব, খরচ কম হবে, বেশি দিন টেকবে, সপ্তাহ আপনি চিন্তা ভাবনা তাহলে মেলাদুর করতে হয়। তাহলে ভাই চলেন, একটা ইমার্জেন্সি কাজ রয়ে থাকে, ওইটা করে থাসি। ও ভাই, ইমার্জেন্সি কাজ নাকি? এই কাজই তো আমার আগে, এই কাজ যদি শেষ না হয় আমার তো চাকরি থাকবে না। একটা বিড়ি খাওয়া না, চলেন। খালি তো চাকরি আমার এখনই নেই। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তাই তোর ধরা 3 যেটা সারা জীবন অঙ্কে পাশ করেছি। উপু 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। যা তুই ধরি গে, যা। কাজ না বাড়া করবে না। কাল যেতে রাজমিস্ত্রির কাছে যাবো। এই তোরা দুইজনে ফ্যানের নিচে বসে এই লেখালেখি কর, আর আমি ওই ফিতে ধরি। ভাই আপনার ভিতরে আমি দেখে জীবন দিন ছেলেবেলে কোনো কাজেরই না, এতক্ষণ আমার কাজ হয়ে যায় না, চলেন। ও ভাই, ওদিক গেলি যে আমার চাকরি থাকবে না রে। আপনারা শিক্ষিত স্যার মানুষ না, চাকরি এক কান চলে যাবে, আপনি আরো 5 কান নেবেন, আপনার গায়ে বাদে উঠার চাকরি নাকি? চলেন দিন। ও ভাই, 8টার সংবাদ এক বেরি হয়, 4টার সময় পরের দিন একবার হয় না? আপনি আসেন দিন, ইমার্জেন্সি কাজ করছি, রাস্তাঘাট আমাদের জন্য, কাজ তো আমাদের জন্য। ও ভাই, কিসির এত ইমার্জেন্সি কাজ, আর কি ভাই এত ইমার্জেন্সি কাজ যে আমার জন্য এতদিন পড়ে রয়েছে? এই যে এই হাউসটা না, এটা 2-4 দিন পর পর ভরে যায়, এটা বাস এর পাশে এই জায়গা, মানে ইট্টামাই তোমাকে রাস্তা, ওই যে ওই ইট্টামাই, এর মধ্যে কোন প্ল্যানে করলি জায়গাটা বেশি পাওয়া যাবে, তার মনে করেন যে সহজে বালতি মারলেই টান মেরে উঠিয়ে ফেল দেওয়া যাবে, ওইটা একটু ম্যাপ করে সাইজ সাইজ করে, আর খরচটা কম হবে, ওই গাড়িটা এটা কাজটা নামাই দেন দিন ভাই, আমি তো খুব পিছাড় হয়েছিলাম। ধুর মিয়া, আমি আপনার আগেতে কইলাম না সড়ক ও জনপদের আমি অফিসার, এটা সড়ক না জনপদ? তাহলে আলাদা হইলো কি? এই সড়ক, সড়কের পাশেই তো আর এই যে টয়লেট, ওর মধ্যে পাত মারলে আমরা মারি, তাই আমরা জনগণ না দেশের? সড়ক আর জনগণ পাশাপাশি, সড়ক আর জনপদের বাইরে কি হয়? আলাদা কিছু? তুমি জানো না মনে হয়, আমি তোমার নামে এখনই তোমার নামে আমি মামলা করতে পারতাম, কিন্তু মামলা আমি করলাম না। এই রাস্তার কাজ দেখালো তোমার বন্ধুকে দেখছো, বন্ধুকে আমার কাছে চান্দা নেছো, সেই ভয়তে আমি মামলা করিনি। আর এই যে তুমি যে কাজ দেখানোর জন্য আমার নিয়ে এসো, এ তো রাজমিস্ত্রি কাজ করে, আর আমার কোনো কাজ করাতে হলে
5,000 টাকা মিনিমাম লাগে। ভাই 5,000 কেছি, আমি তো নিম্ন তো এক গাড়ি ইট কিনতে গেলে 20,000 লাগবে না। 10,000 দিবানি করে দাও। হালকা মিষ্টি বেশি। কিরাম খাও বাপের কালে খাইস নি নাকি? কার কাছে চাই আনিছিস না হাতে নিয়ে দৌড় মারিছিস নাকি? মনে হচ্ছে দুধ চার মতো, খালি ঠান্ডার গরমের তফাৎ। 60 টাকা করে বেচতে 20 টাকা করে অফার দিয়েছে, ডিসকাউন্টে কিনে আনলাম মাত্র 20 টাকায়। মালা কেউ ছাড় দিচ্ছে, মানে ওই 60 টাকার মালা 20 টাকায় দিয়ে দিচ্ছে। কি উপলক্ষে এরম ছাড় দিচ্ছে? আর কার দোকানে রে? আমার জীবনের প্রথম দেখলাম যে মালাইও ডিসকাউন্টে বিক্রি হয়। এই যে কারেন্ট থাকতেন না, সবার মালাই ফ্রিজতে গইলে পানি ঢোল হয়ে নিচে বেরিয়ে পড়ে যাচ্ছে, ওই জন্য বেঁচে যাচ্ছে। 10 টাকা 20 টাকা যা উঠলো তাই লাভ। তা ক কার দোকানে? আমার বউ মানে তোর ভাবি, তোর ভাবি মানে আমার বউ ওই ওই মালাই খুব খায়। 20 টাকা আছে একটা নিয়ে যায় ওর জন্য করে 10 সময়। ক কার দোকানে? ও সবাই বেঁচে দিতে হবে না, হলে খামাকা গলে গেলে লস না। আমি কিনেছি আম্বানির দোকানতে, খাইয়া বেড়াচ্ছি হেভি লাগতেছে। পাটনা যাবেন সেবেন। সরকার জনগণের কথা খুব ভাবে। আইসক্রিম টাইসক্রিম খেয়ে মানুষের ক্ষতি হবে না, এজন্য কারেন্ট বন্ধ করে হচ্ছে, তারপরে এরা বেচতে না পারে। আম্বানি ভাই ফুরাই গেছে না আছে? থাকলে এটা দাও দিন, মালা একটা দাও। মালাই এ মেলা আজ খুব চলছে ভাই। ভাই 20 টাকা আর কই? কে 20 টাকা না থাকি? কে বলে 60 টাকার মালাই অফার চলতেছে 20 টাকা করে? তাই তো 20 টাকাই তো দিলাম। হ্যাঁ আমার বাপ তো জমিদার, তোমার 60 টাকা দিয়ে 20 টাকা দিবানে, আর 40 টাকা দেন। ভাই ওই আমি যে মালাই খাই নে আমার মনেই নেই, বুঝেছেন ভাই? আমি মালাই খাতেই পারি না, ভুল ভুল করে নিয়ে ফেলাইছি ভাই। ওই রাখেন, লাগবে না। ভাই এই যে চলে আসছি ভাই, অফিসের সামনে ভাই। 1 মিনিট সময় লাগছে ভাই। চুস করে দাঁড়ান ভাই, চলে আসছি ভাই। চুস করে দাঁড়ান ভাই, চলে আসছি। কিরে ফকির ফাকরা হয়ে গাড়িতে উঠা শখ হয় কি করে তোর? তোর গাড়ির উপরে কি ভাই শ্বশুর বাড়িতে ঠিক এরকম একটা গাড়ি দেবে, তাই চেক দিচ্ছি আমার সাথে কিরকম যাবে নে। এ বাপু এই সরো সরো সরো, আমার মেলা কাজ, জমি রেস্টি করতে যাতে হবে। ওই চাহা খাতি আইলাম, বুঝেছো বাপু? আমার গাড়ি কো? আমার গাড়ি কিনা নিল? আশপাশে তো কেউ নেই। তুমি আমার গাড়িটা দেখেছো? এবার কি কয়? বলে গাড়ি খেয়ে ফেলেছে। আমার নতুন গাড়ি রে খুনে হারাই গেল। খুনে খুঁজ পাই কোন আমি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे?
একটা গাড়িও দাঁড়া আসছে না, ইমার্জেন্সি যাওয়ার দরকার। এবার যে গাড়ি আসবে সামনে দাঁড়াই পড়বো, জোর করে যাবো। আচ্ছা, খুব ইমার্জেন্সি, খুব ইমার্জেন্সি, একটু লিফট দাও। ও সেও ভালো, মনে করলাম এরেস্ট হয়ে গেলাম নাকি। খুব উপকার হয়েছে গো। অচেনা লোকের গাড়ি, যদি উঠার পরে ব্রেক না মারে, ঝাপড়িত গেলে ঠ্যাং ভেঙে যাবে না, যদি কিডন্যাপ করে নিয়ে যায়। গাড়ির নম্বরটা মুখস্থ করে রাখি, জাতি হবে। ঝাপ মারবার দরকার হাসপাতালের গেটে, বন্ধে চিকিৎসা হয়ে যাবে না। ও চালাও গো, খুব ইমার্জেন্সি। হেলমেট নেই, গাড়ির পিছন ফাটা, তার পাওয়ার না। তাতে এই গাড়ি কি ভাই, মানে গাড়ি কি তোমার সিলের? আরে না না বাবু, গাড়ি আমারই। নতুন কিনা না পুরানো? পুরান তাই কিনা। পুরান গাড়ি, পুরান গাড়ি তাও কাগজ করিনি। তাহলে এই কোনকের গাড়ি, মানে কোন সিরিয়ালের গাড়ি, কোন মেট্রো? এই ছেলের মনে তো মেলা প্রশ্ন, এখন যদি ওর প্রশ্নের উত্তর না দিতে পারি, আজ যদি দিয়ে ভুল হয়, তাহলে তো ধরা খেয়ে যাবানে, আমার বিপদ হয়ে যাবে না। ওই মুতার নাম করে লাইবে দেখে ওর আমি কবানে এমনই। আমি এনে মত কো, তারপরে আমি আবার যাবো দিলাবে। শুনলাম কিন্তু কইলে না। আরে কবানে আরো মেলা পথ না, যাই কবানে। আমার দেখো ইমার্জেন্সি, 2 মিনিটের কাজ দেরি হয়ে গেলে লস হয়ে যাচ্ছে। আমারও 2 মিনিট লাগবে না, দাঁড়া। বাবার টাকা দিয়ে আসতে হবে, দেরি হলে তো মাইটা একদম তুলে ধরা করে ফেল দেবে না। 2 মিনিটের মধ্যে যাওয়ার কথা। ভালো গুনি কইনি, আন্দাজে কলিয়ে যে বিপদ হয়ে যাইতো। এমনই 1.5 ঘন্টা ধরে মতপো কইরে কোনো আমার মুতা হয়নি। 2 মিনিট টাইম লাগবে, আগে মতপো, তারপরে আবার গাড়ি স্টার্ট হবে। দাঁড়িয়ে থাক। তখন হেঁটে গেলে আমার জ্বর হয়ে যায়, মাইতে আজকে একটা মারতে পারবো না। চাচার দেখে মনে হচ্ছে খুব ভালো মানুষ, বুঝাই করলে বসবে না। তাহলে তার যখন 2 মিনিট লাগবে, আমার বাকি 1 মিনিট, আসতে 1 মিনিট, আমি টাকাটা দিয়ে আসি। চাচা, আমি টাকা দিয়ে চলে আসছিস, তোমার কাজ সাথে এনে চলে আসতেছি। আর যদি সন্দেহ হয়, তাহলে আমি চলে ছেলে বাড়ি করে। এখন আমি কি করব? এদিকে মুতা ঠেকাবো না আমার গাড়ি ঠেকাবো? আবার কোন মহাবিপদে বললাম আমি। আরে ভাই, আমার গাড়িটা ঠিক আমি এই জায়গাটা রেখে গেলাম ভাই, রেখে একটু ইমার্জেন্সি কাজে গেছি, আসে দেখি গাড়ি নেই। তারপরে এই জায়গাটা একটা পাগল ছিল, ওর করছি ভাই আমার গাড়ি দেখেছেন, ওই পাগল করছে গাড়ি খেয়ে ফেলেছি। না মানে এলাকায় পাঁচপাড়ায় কোনো চুরি নেই, আর আমরা থাকতে চুরি হবে মানে? ভাই আমি যে তাড়াহুড়ো করে গাড়ির চাবি গাড়িতে রেখে চলে গেলাম, গাড়ি নিলি এই গ্রামের লোকই নিয়েছে। আর আমি যদি গাড়ি না পাই, এই গ্রামে সবাই নামে 1020 ধারায় কেস করবান কিন্তু। এতক্ষণ লাগে? কোনো গাড়ি দাঁড়াচ্ছিল না, কখন তো রাস্তায় দাঁড়িয়ে রয়েছি না। এক সফার কাছ থেকে 2 মিনিট কথা নিয়ে আসলাম, তাতে মনে হয় খুব রাগ পেয়েছে, চিন্তায় মনে হয় আবার মুখতে রেখেছিলাম। ও তো কিছু জানি না ভাই, টাকা 2 লাখ খরচ হলো, আমি গাড়ি খুঁজে বের করবাই নে। এই তো আমার গাড়ি, এই গাড়ি পেয়ে গেছি। হ্যাঁ, এইটাই আমার গাড়ি, এইটাই। হ্যাঁ, এই ভাই গাড়ি নাকি? আমার কাছে তো গাড়ির কোনো প্রমাণ নেই, ভুল বুঝে ঠাপ না দিয়ে দেয়। ওরের গাড়ি নিয়ে গেছিস ভালো কথা, তা কইয়ে নিয়ে যাচ্ছে হয় না? ও টেনশন করে সময় যাচ্ছে। কার গাড়ি ভাই? আমার গাড়ি? গাড়ি কাজ জানো না? গাড়ি নিয়ে চলে গেছো। ওর গাড়ি এইটে। আমারও মনে হইলো
মনের মধ্যে সন্দেহ হচ্ছিল। হ্যাঁ চাবি থিয়ে গেছি সেই জন্যই। গাড়ি দেখলাম একজন বয়স্ক মানুষ চালিয়ে চলে যাচ্ছে, গাড়ির কোনো প্রশ্ন করলে উত্তর দিতে আসছে না, কোনকে নম্বর শুনলাম তাও কইলো না। ওই জন্য তো আমি সেই দাবড়িয়ে ধরেছে জোর করে সে গাড়ি কারে নিয়ে চলে আসলাম যে বাজারের আগে নিশ্চিত হবে সালিশ হবে কার গাড়ি, তারপর যার গাড়ি সে নিয়ে যাবে। তথা পরিশ্রম হয়েছে আমার। ও তাহলে আপনার গাড়ি আমার সন্দেহ ঠিক হইলো। ভালো গনি মাথায় বেরেন বুদ্ধি কাজে লাগিল। আরে ভাই আপনার চা খাওয়া বিড়ি খাওয়া ঠান্ডা খাওয়া যা খাতি মন চায় আপনার আজকে রাত্রিরে আমার বাড়ি দশ গরু ছাগল মুরগি সব দরকার জবাই করে দেবো ভাই আপনার জন্য। কিন্তু আজকে ভাই আপনার আমার বাড়ি জয় লাগবে ভাই, আমি খুব খুশি হয়েছি ভাই, আপনি আমার প্রাণের ভাই। ভাই ভাই গাড়িটা খুঁজে দিয়েছেন ভাই, আমি খুব খুশি হয়েছি ভাই, খুব ভালো লেগেছে ভাই। ও মনে হয় তা না হলেও 11 কিলো আমার জন্য লেগেছে। আপনার গাড়ি আমি আগে মনে মনে সন্দেহ ছিল নম্বর প্লেট নেই বলে ওই শেয়ার হতে পারলাম না। যে গাড়ি নিয়ে যাচ্ছিল ও তুমি দেখলি চিনবা না? হ্যাঁ একবারে। তাহলে তো হাইটে বেশি দূর যেতে পারিনি ভাই, চলো তো দেখি ও কত দূর গেছে। মোটরসাইকেল ঘুরো ভাই, চলো চলো যাও যাও চালানো হইল। চলো, বেশি দূর যেতে পারিনি, হাইটে আর কত দূর যাবে না, ধরতেই হবে। আগের থেকে করলে তাহলে গাড়ি ঠিক ধরে আনতাম, তো আমি তাকে জানি না।